বাহ, দেখতে কি সুন্দর লাগছে মা। এগুলো কিসের বল বানিয়েছো? এটা আলুর বল বানিয়েছি রে। ও, তাহলে কি করে বানালে একটু বলো দেখি। চল তাহলে বলেই দিই। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে আজকের ভিডিও হচ্ছে ক্রিসপি পটেটো বল। তো ক্রিসপি পটেটো বলের জন্য আমি নিয়ে নেব দুটো বড় বড় আলু। তো প্রায় 500 গ্রাম মতন ওয়েট হবে। তো বেশ বড় বড় দুটো আলু নিয়ে নিচ্ছি, নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো গ্রেট করার পরে আমি ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ধুয়ে আমার এই আলুটা ভালো করে যে কতটা গেজা গেজা হয়েছে এটা পুরো নিংড়ে নিংড়ে তুলে নেব। নিয়ে তো এইভাবে আমার আলু ধোয়া কমপ্লিট, আমি পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো উপকরণ, নুন দিয়ে দেবো স্বাদ অনুসার, তারপর হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো বেশি খানিকটা দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো মাখবো ভালো করে মেখে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবার ভালো করে মেখে নেব। তো মাখা আমার এইভাবে কমপ্লিট। এটা 10 মিনিটের জন্যে আমি ঢেকে রাখবো। তো 10 মিনিট পর আমি বের করে নিয়ে এসেছি। তো জল ভালোই বেরিয়ে গেছে এর গা থেকে। তো ভালো করে আমি হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে বল বানিয়ে নেব। তো বলগুলো এক এক করে আমি কড়াইতে চলে এসেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো কড়াইতে এক এক করে বলগুলো দিয়ে দিলাম। তো একদম লাল লাল করে হবে, তবেই কিন্তু এটা ক্রিস্পি হবে। লাল যদি না হয় তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তো লাল লাল করে আমার বলগুলো একদম ফ্রাই করা কমপ্লিট। তো এক এক করে আমি প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, কমপ্লিট আমার ক্রিস্পি পটেটো বল। তো মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। মেয়ের কাছে নিয়ে এসেছি, তো মেয়েই বলছে কেমন হয়েছে। দেখতে তো দুর্দান্ত হয়েছে, এবারে খেয়ে দেখতে হবে। বাহ, খেতে হয়েছে দারুণ।